আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকে ফের হাজির হয়ে গেল আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি পাটের ভুঁইয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাট হয়েছে, পাটের শাকগালা। এখন আজকে পাটের শাক রাঁধবো, সে লাগে কিছু পাটের শাক তুলছি। মেলায় সুন্দর হয়েছে, লুচলুচে হয়ে আছে পাটের শাকগালা, দেখতে মজা লাগছে। আবার কিছু কিছু জায়গায় মনে হয়েছে পাতা খাইয়ে লেছে পোকাতে। যাই হোক, খুব তাড়াতাড়ি তুলে খাইয়ে নিতে হবে। পাটের শাকে তো আবার পোকা লাগার জম। এখন বাড়ি চলে আইনু, বাড়ি এসে কয়টা কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়গুলা ধুইলে ভিজিয়ে দিনু। এখন কাপড় গালা খাইচা রোদে দেব। সারাদিন কাজের কোনো শেষ নাই, তো আমি আজ সারাদিন যা যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে কাপড় গালা সুন্দর করে খাঁচবো এখন। খাইচা ধুইয়া তখন ছাদে যাব মেলে দিতে। আজকে খুব সুন্দর রোদ আছে, তার লাগে ভাবনু যে পাটের শাক যখন তুলে লেনু থাক তোলা, এর ফাঁকে ভক করে কাপড়টি ধুয়ে মেলে দিয়ে আসে তখন রান্ধার জোগাড় করব। দেখতে পাচ্ছেন আমি এখন কাপড় গালা খাঁচা হয়ে গেছে। এখন চলে যাব ছাদে। এই যে চলে এলুম ছাদে। ছাদে কাপড় গালা মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে এখন চলে যাব নিচে ছাদ থেকে। এই যে কত সুন্দর শাক, বিষমুক্ত শাক। আর গুটি ছুটি লেনু, আর দেশি আলু, হল্যান্ডার আলু, আর দেখেন কত সুন্দর সুন্দর কাঁচা মরিচ। এখন এগুলা আলুগুলা, দেশি আলু আর হল্যান্ডার আলুগুলাকে ডালিতে আজড়া নিনু, আর ফ্রিজে থিয়ে দেবো কাঁচামরিচ, নাহলে বাইরে থেকে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। আর এই ছুটির দাম এখন একটু কম, তার লাগে এখন বসে বসে ছুটিগুলাকে কাটে নেব সুন্দর করে। বেশি করে পেঁয়াজ দিয়ে ছুটি রানবো, দুটো আলু দিব। দেখতে পাচ্ছেন আমি খুব দ্রুত ওলা কাটা বেছে দিছি। মেলায় আয়োজন করতে হবে, 3 রকম তরকারি রান্নবো আজকে। সেই লাগে এর মধ্যে ছুটির মধ্যে ফেরে যে কলি কলি ছোট ছোট আম গালা যদি একটা দেওয়া যায়, তাহলে ফের একটু টক টক ভাব লাগবে, খাইতে মজা লাগবে। সেই লাগে একটা আমকে দিনু, দুটা দিলে ফের ঝামেলা হবে নাকি, বেশি টক হয়ে গেলে ছুটি ফের ভালো লাগবে না। সেই লাগে একটা আম দিনু, আর 3-4টা আলু গালা ছোট ছোট করে কাইটা ওর মধ্যে দিয়ে দিনু। তারপরে এখন যে শাক তুলে লেনু জমি থেকে, দেখলেন আপনারা, ওই শাক গালাকে সুন্দর করে জিরি জিরি করে সুন্দর করে ছেড়ে নেব। আর পোকামাকড় আছে কিনা সুন্দর করে দেখে শুনে নেব। লিয়া সুন্দর করে শাকটি বাছা লিয়া ধুবো, ধুয়ে রান্নাঘরে চলে যাব। প্রতিদিনের মতো যে রান্না করতেই হবে, না হলে তো আর খাইতে পাওয়া যাবে না। এখন এই যে হয়ে গেল শাক বাছা, মেলাটি শাক হয়েছে এক ঝাঁকা। এখন ওগুলোকে ধুয়ে নেবো। ছুটি আলুটিকে ভালো করে কচলা কচলা 2-3 বার ধুবো। এই যে দেখেন একবার ধুয়ে নিলু, একবার ধুয়ে হয় না, আলু আছে তো আলুতে ফের ময়লা থাকে, বালু থাকে, সে লাগে 2বার ধুবো। দেখতে পাচ্ছেন আপনারা, 2বার ধুয়ে নিলু। ধুয়ে নেওয়ার পরে এই যে থিয়ে দিনু, এটা এক বাটিতে থিয়ে দিনু, দিয়ে শাক ধুবো এখন বালতিতে শাক না ধুলে, বেশি পানি দেওয়া বালতিতে শাক না ধুলে কিন্তু বালু থেকে যায়। সে লেগে আমি বালতিতেই ধুই শাকটাকে 2বার ধুয়ে নিনু। এখন পেঁয়াজ রসুন সব এগুলা কাটা বাছার পালা। সুন্দর করে পেঁয়াজ রসুন গুলাকে ছিলে, রসুন গুলা ভিজে থেছি আর পেঁয়াজ গুলাকে, তাইলে যেন তাড়াতাড়ি খোসা উঠে যাবে রসুনের, না তো ফের রসুনের খোসা উঠাতে লাগে নখে ব্যথা হয়। সে লাগে
ভিজিয়ে থুয়েছিল, তাই দ্রুত একটু করে ভক করে উঠে গেছে। বাড়ির পেজ হয়েছে আল্লাহর রহমতে, ছাঁচি পেজ। আপনারা কে হয়তো বা আমার ভিডিও দেখেছেন এর আগে, পেজের ভিডিও। তো কিছু কিছু পেজ গেলা পানি পেয়েছে, সেই জন্য ভিজে গেছে, তো সেটাকে পচে গেছে। খানিক করে পাওয়া যাচ্ছে, হয়তো অনেক মেলা গেলা কিছুই পাওয়া যায় না, কিছু গেলা পাওয়া যাচ্ছে। তো ওগুলাই কুটা বাছা যেটুকু পাওয়া যায় সেগুলাই আমি আগে ভিজিয়ে থুয়েছি। ধুয়ে ওগুলাকে সুন্দর করে বাইছে লিছি, লিয়ে তখন রান্নবো সে লাগে। এই যে দেখেন, দিয়ে এখন পেস্টটি আর রসুনটিকে সুন্দর করে কচলে ধুয়ে নিনু দুবার। ধুয়ে এখন পেঁয়াজগুলাকে জিরি করে আর রসুনগুলাকে জিরি করে কাটবো। পেঁয়াজ কাটলে কিন্তু চোখ জ্বলে প্রচুর, আপনারা জানেন। একটা বুদ্ধি আছে, পেঁয়াজকে আগে ভিজিয়ে দিতে হবে চোকা সহ, আর আগা দিয়ে দিতে হবে ফ্যান। তাহলে ফ্যানের বাতাসে পেঁয়াজের যে ঝাঁজ আছে সে ঝাঁজটা পাল্লে যাবে আর চোখে লাগবে না। আমি অবশ্য মাঝে মাঝে এরকম করি যখন সময় থাকে, আর যখন সময় থাকে না তখন হয় না করা। চোখ মুছে পেঁয়াজ কাটতে হয়, কি আর করার। তো পেঁয়াজগুলাকে সুন্দর করে জিরি করে কাটে দিয়ে তখন চলে যাবো রান্নাঘরে। তো বন্ধুরা, সবাই আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও দিতে, খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো যখন আপনারা সাবস্ক্রাইব করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তখন ভালো লাগে, মনটা আনন্দ পায়। এত কষ্ট করে ভিডিও করে যদি কেউ সাবস্ক্রাইব না করে বা লাইক কমেন্ট না করে, তখন খারাপ লাগে, কষ্ট হয়। তো আপনারা আর ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, আর কোনো ভুল ত্রুটি পালে অবশ্যই ক্ষমা করে দিয়েন। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সে লেগে অনেক কিছু ভুল হতে পারে। এখন চলে এলুম আমি রান্নাঘরে। এই যে কালাই ডাল রানবো, ডালটাকে আগে ধুয়ে লেছি, যে প্রেসারে এখন কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, রসুন এগুলো দিয়ে দিনু, লবণ দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে এখন চুলা ধরিয়ে দিয়েছি। চুলাতে দিয়ে দিনু, এখন শেষ ওঠার অপেক্ষায়। আর এদিকে শাক তো ধুয়ে খেয়েছি, আপনাদেরকে দেখাইলো। ধুয়ে এখন কড়াইতে দিয়ে দিনু লবণ পরিমাণ মতো, আর বেশি করে দিয়ে দিনু পেঁয়াজ। বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু শাকটা ভালো লাগে খেতে, বিশেষ করে পাটের শাকটা। আর হালকা একটু পানি দিয়ে ঢেকে দিন। এখন জাল দিতে হবে ভালো করে, ঘুষির আর লকড়ির জাল দিয়ে তখন সিদ্ধ করতে হবে, ভালো করে সিদ্ধ করে তেলে ফেলতে হবে। পাটের শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। কালাইয়ের ডাল আর পাটের শাক কিন্তু খুব ভাল লাগে। আপনাকে ভালো লাগে কিনা জানি না, হাঁকে খুবই ভালো লাগে। এদিকে পাটের শাক প্রায় সিদ্ধ হওয়ার মধ্যেই, তো রস এখনো মরেনি, সে লাগে এইদিকে করে দিনু। আর ওদিকে প্রেসারটা দিনু, শীষ উঠছে। এদিকে পাটের শাকটা রসটা মরে যাবে। জোড়া খাতে রান্ধার মজা আলাদা, দ্রুত হয়ে যায়। সেই লাগে আমি সবসময় জোড়া খাতে রাঁধি। 3টা তরকারি রাঁধলে দুবারই হয়ে যাবে, একবার দেবো ভাত আর একটা তরকারি, আর একবার দুদিকে 2টা তরকারি, তাহলে হয়ে গেল। মরিচটা ভাজে তুলে নিব, দিয়ে তখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন ভাজবো ভালো করে, বাদামি যখন হয়ে যাবে তখন এই যে শুকা মরিচ ভাজাকে গুঁড়া করে দিনু, হাত দিয়ে কচলে লবণ দিয়ে ওটা ছেড়ে দিনু, আর শাকটা দিয়ে দিনু ওর মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন শাক রান্না প্রায় শেষের পথে।
শাক ঢালে এখন ছুটি আলু দিব, তার মধ্যে পেঁয়াজ লবণ হলুদ যা যা লাগে ময় মশলা সব কিছু দিয়ে চুলাতে চড়িয়ে দিন, পরিমাণ মতো পানি দিয়ে দিন। এখন ঢেকে দেব। যে জাল জ্বলছে দেখতে পাচ্ছেন, যে সিদ্ধ হতে লেগেছে। আর ডাল মনে হয় হয়ে গেছে, কালাইয়ের ডাল অনেকটি শীষ উঠলো, ছেলেকে আমি প্রেশার নাম মিলেছি দিয়ে এখন ভাত দিয়ে দেবো। ভাতের পানি ফুটতে লেগেছে, চাল ধুয়ে ভাত দিয়ে দিন, যে ভাতের বলক উঠে গেছে। এখন ছুট্টি সিদ্ধ হয়ে গেছে, সে লাগে এখন ছুট্টি তেলে ফেলবো। তার লাগে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা বাদামি কালার হয়ে গেল, এখন ঢাইলা দিন। সুন্দর করে ভালো করে কষিয়ে লাড়া চাড়া একটু রসটাকে হালকা একটু থাকবে, তখন নামিয়ে নিন। এখন তেলে দিব হচ্ছে কালাইয়ের ডাল, আর এদিকে ভাত হচ্ছে হেলে হেলে। এই যে বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা, এখন দিয়ে দিন ডাল। কালাইয়ের ডালটা একটু গাঢ় ভালো লাগে, গাঢ় হলে ভালো লাগে কালাইয়ের ডালটা। ভাত হয়ে গেছে সিদ্ধ, কালার ডালটা ফোটার অপেক্ষায়। এখন এদিকে দিয়ে দিন খুদি দিয়ে, এখন সব রান্না বান্না শেষ করে এখন চলে এলো ঘরের মধ্যে। এখন খাওয়া দাওয়া শুরু করব। দেখতে পাচ্ছেন 3 রকম তরকারি রান্না করেছি। এখন ছেলে পিলাকে খাইয়ে দিবি আমি বেশিরভাগই, আর বেটা বেটিকে আমি খাইয়ে দিই, কারণ ছোট ছোট তো ওরা, তো না খাইয়ে দিলে ধরেন যে গুটি খাইবে আর গুটি ফেলবে, ঝামেলা, সে লাগে আমি খাইয়ে দিই। তো খাওয়ার পরে এখন আর আব্বা এসছে কয়টা আম বাগান থেকে, এখন ওই আমগালা এখন ছিলে নেবে। আমগালাকে সুন্দর করে ছিলে এখন বলছে যে ঝালা করে দাও। খাইয়ে দেয়া উঠে কি ঝামেলা, ঝামেলার শেষ নাই। ঝামেলা ঝামেলা মনে করলে তো হবে না, ছেলেপিলে খাইতে চাইছে, না খাইতে দিলে তো মনে করো যে আরেক ঝামেলা। ছেলেকে সুন্দর করে কাইটে কুটে ঝালা করে দেবো রাখে। কাটা হয়ে গেছে, এখন একটু সামান্য লবণ দিন আর একটু চিনি, ওটা তো আর ঝাল খেতে পারবে না তাই আর ঝাল দিন না, আর একটু সামান্য তেল দিন, সর্ষের তেল। ছেলে পেলে খাবে আর ঝাল দিয়ে কী করবো, ছেলেকে এখন একটু ভালো করে মাখিয়ে টাখিয়ে খাইয়ে নেবে ওরা 2 ভাই বহিনে। তো আর ভিডিওটা যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।